ও বাড়া কি ঠান্ডা রে, তো মনে সব গাঁড় মুখ সব জাম করে দিচ্ছে। জাম করে দিচ্ছে, তাহলে তুই কলা করে খেয়ে নে। এইসব জিনিস নিয়ে ফাজলামো মারবি না তো মারা। লেওড়া দেখতে পাচ্ছি একটাও শীতের কাপড় নেই, চুদির ভাই আমার ফাজলামো মারাচ্ছে। তোর শীতের কাপড় নেই তো আমাকে শোনাচ্ছিস কেন? যখন টাকা ছিল তখন তো মোবাইল ভর্তি নেট মেরে পানু দেখেছি, হর দম গিলেছি। কই তখন তো মনে ছিল না শীতের কথা। এই যে দাদা বাবু, তোমাদেরকে ক কাপ চা দেবো? এক কাপ দাও। আর আমার হ্যাঁ দেখা চুদির ভাই আমার। কিরে তোরা এখানে এই আগুনের সামনে বসে বসে কি করছিস? হ্যান্ডেল মারছি চুদির ভাই আমার। হ্যাঁ তা সে তুই করতেই পারিস। আরে তোর ঠান্ডা লাগছে না? ঠান্ডা তাও আবার আমার গায়ে? ইম্পসিবল। তোমার আমি বাংলাটা হয় না, আবার মনে ইংলিশ চড়াচ্ছে। দূর বাড়া, যখন তখন ফোন আসছে। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ রে, তুই কোথায় রে? কেন কি হয়েছে? তাড়াতাড়ি ঘরে আয়, কাজ আছে। কি কাজ আছে আগে বলো তো। তুই চুদির ভাই আসবি নাকি কাঁধ ধরে টেনে নিয়ে আসবো? এই না না যাচ্ছি যাচ্ছি। উফ আমার বাপটাও না ডাইনোসর আমলে মানুষ মনে হয় না, ওরা কোথায় কোথায় ওরা খোঁজে যায়। তোরা গল্প কর, আমি আসছি বুঝলিস। এ ভাই তাড়াতাড়ি আসবি, তোর সাথে একটু জরুরি কথা আছে রে। আচ্ছা ঠিক আছে। আর পারলে পোঁদে একটু তেল মেখে আসবি। কি ব্যাপার, এই চুদির ভাইটা এখানে কি করছে? হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার একটু অন্য কাজ আছে। ধুর বাড়া, ওইসব বালের কাজ মারা পরে হবে। আগে এই লিস্টটা বাজারে নিয়ে যায়, এতে যা যা লেখা আছে সব নিয়ে আসবি বাজার থেকে। 50 টাকা চোপড়া, 50 টাকা ছোপড়া, 250 কাতাসা বাতাসা, 250 বাতাসা, বাতাসা বাতাসা, 250 বাতাসা, 100 টাকার ঘুগনি মুড়ি, 100 টাকার ঘুগনি মুড়ি, 100 টাকার ঘুগনি মুড়ি, এই না 100 টাকার খই মুড়কি। ওরে শুয়োরের বাচ্চা, তোকে লিস্টটা এখন কে পড়তে বলেছে? বারে কি নিয়ে আসবো সেটা একবার পড়ে দেখবো না? সে না হয় নিয়ে আসছে, কিন্তু বাইরে ওই চুদির ভাইটা কি করছে? এই চুপ চুপ চুপ, খবরদার বলছি, ওকে গালাগালিতে কথা বলবি না। ও এক সাধু বাবার থেকে মন্ত্র শিখে দারুণ গুণমান লাভ করে এসেছে। ভাল লাভ করে এসেছে লেওড়া, এইসব তোলানোর জন্য এখানে আসতে হয় কেন? ঘরে এইসব করতে পারে না? শুয়োরের বাচ্চা, তুই যাবি নাকি তোর গাঁড়ে বাজ ভরে দেবো? এই যে দাদা এক কাটি কলা দিন তো। ঠিক আছে বাবু, বলছি লেবু দেবো? লেবু একদম টাটকা টাটকা লেবু আছে। আরে না না লেবু লাগবে না। আরে নিন না বাবু, আপনি ঠকবেন না। আরে বাবা আমার লেবু লাগবে না। আচ্ছা ঠিক আছে, প্রথমে আপনি একটা খেয়ে দেখুন, তারপর না হয় নেবেন। ঠিক আছে তোর বউকে আগে ডেকে নিয়ে আয়। কেন বাবুজি, আমার বউকে কেন দরকার? কেন লেবু খাবো? লেবু খাওয়ার জন্য আমার বউকে আবার কেন দরকার? মুখে স্বাদ মেটাতে তোর বউকেই দরকার, এই বালের লেবুতে আমার মুখে স্বাদ মিটবে না। আরে বাবুজি, কি যাতা কথা বলছেন? মুখ সামলে কথা বলুন। তুই খানকির ছেলে, মুখ সামলে কথা বল। তোকে কলা দিতে বলেছি, কেন লেবু লেবু করে গাড় পিয়াজি করছিস? তোর বালের লেবু তুই গাড়ে গুজে রাখ, শুয়ারের বাচ্চা, তোর লেবু লাগবে না। এই বড়া, এই শুয়ারের বাচ্চাটা এখানে কি করছে? একটু আগেই তো বড়া ধ্যান মারাচ্ছিল। কি ব্যাপার, ওই খানকির ছেলেটা মন্টু বাড়িতে ঢুকলো কেন? একটু সামনে গিয়ে দেখি তো ব্যাপারটা কি। ওরে বড়া রে, আর একটু হলেই তো পিচিটা খুলে টাগড়ায় চলে আসতো। ওরে শুয়ারে বাচ্চা, এই তোর গুণমান, দাঁড়া দেখাচ্ছি তোর মজা। কিরে বাজারে ব্যাগ হাতে নিয়ে কোথায় চললি? গাড় মারা যজ্ঞ করতে যাচ্ছি, যাবি? এই গাড় মেরেছে, কালো এরকম হঠাৎ করে রেগে গেল কেন? আমি কি করে জানবো মারা?
এক কাজ কর, কাজে না গিয়ে ওর পিছে পিছে গিয়ে দেখি ব্যাপারটা কি হয়। এই গাড় মেরেছে, কালো মাথায় কি তার উপর রাক্ষসী ভর করলো? চুপ কর না খানকির ছেলে, ভালো করে দেখতে দে না ব্যাপারটা কি। কোথায় তোমার গুণবান বালের ভাগ্নে? এরকম করে বাজারের ব্যাগটা ছুড়লি কেন? তোর আবার কি হলো? মেরেছি কি আর সাধে? বালের মতো মাথা করেছো, তা কোথায় সেই তোমার গুণবান বালের ভাগ্নে? কোথায় আবার? তোর কামড়াতে কম্বল মুড়ি দিয়ে গরম গরম চা খাচ্ছে। বালের মাথা খাচ্ছে। বাজার থেকে আসার সময় দেখলাম চুদির ভাই মন্টুর বাড়িতে ঢুকছে। এই মারা আমার বাড়িতে ঢুকছে কেন? দাঁড়া না গুদ মারানি, ভালো করে শুনতে দে না। গাঁড়মুখোর মতো কথা বলিস না। আমি এক্ষুনি তোর কামড়াতে গিয়ে ক্যাবলাকে চা দিয়ে এলাম, আর তুই বলছিস কিনা ও মন্টুতে বাড়িতে ঢুকছে? হ্যাঁ ঢুকছেই তো। আমি যেই ওর বাড়ির সামনে গেলাম নিজের সন্দেহ মেটানোর জন্য, জানালা দিয়ে তো দেখতে পেলামই না, অমনি মন্টুর বউ চিৎকার করে উঠলো, চালু হয়ে গেল জেনারেটর। এই ভাই তুই এখানেই থাক, আমি বাড়ি যাই। ওই খানকির ছেলেগুলো কি সব বলাবলি করছে, ওই কুতুমারানি ক্যাবলা আমার বউয়ের সাথে। আরে লেওড়া, আগে ভালো করে দেখ পুরো ঘটনাটা, তারপর তো বুঝতে পারবি কোনটা ঠিক কোনটা ভুল। আর খানকির ছেলে, আমি যদি গিয়ে দেখি ক্যাবলা তোর ঘরেই রয়েছে, তাহলে কিন্তু তোর গাঁড়ের ছাল তুলে দেবো বলে দিলাম। দেখতে পেলে তবে তো তুলবে। খানকির ছেলে এখন লটর পটর করতে চলে গেছে। চল তোর রুমে চল। এই গাঁড় মেরেছে, এখানে কোথা থেকে এলো? কি গো মামা, তুমি এরকম হন্ততন্ত করে ছুটে আইছো, কিছু হয়েছে নাকি গো? আরে না না ভাগ্নে, কিছু হয়নি, তুমি চা খাও। কি রে খানকির ছেলে, এবার কি বলবি বল? কিন্তু বাবা আমি তো দেখলাম ও মন্টুর বাড়িতে ঢুকে গেল, তারপর মন্টুর বউয়ের সঙ্গে। মামা মনে হয় ও নেশা টেশা করে এসেছে। এই খানকির ছেলে, তুই আমারই বাড়িতে বসে আমারই নামে আমার বাবার কান ভাঙচি দিচ্ছিস? বেরো এক্ষুনি আমার বাড়ি থেকে, বেরো। তবে রে কুতুমারানি, একে তো মিথ্য কথা বলেছিস, তারপর আমার মুখের উপর বাজারে ব্যাগ ছুঁড়ে মেরেছিস, আবার গলা উঁচু করে কথা বলছিস। তোর ওই মুখেতে ভাঙা ঢুকিয়ে দেবো আজ। বাবা না না, বাবা ছেড়ে দাও, ভুলে গেছে বাবা। বাবা ছেড়ে দাও, বাবা ভুলে গেছে। না না আর বলবো না বাবা।